আব্দুর রব সাহেব দামান বরকতুল্লাহ আলিয়া সংক্ষিপ্ত কথা বলার জন্য, বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যে অবস্থায় রাখেন, ঝড় বৃষ্টি, অসুস্থ সুস্থ, যখন যে অবস্থায় রাখুক না কেন, আমরা কি করব? শুকরিয়া আদায় করব। আর যখন শুকরিয়া আদায় করব তখন কি আল্লাহ তার প্রতি কি করবেন? তৃপ্তি করে দেবেন সব দিক থেকে, রিজিক দিয়ে, অন্য দিক দিয়ে, সুস্থতা দিয়ে, সব দিক দিয়েই তার উপরে রহমত নাযিল করবে। আর না শুকরিয়া আদায় করলে আল্লাহ অসুবিধা হবে নাকি? আমি ক্ষতিগ্রস্ত হব। আর শুকরিয়া যদি না করি তাহলে কি হবে? আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন যে অবস্থায় যেখানে রাখুক না কেন, আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। মনে করবো যে আমার চাইতে অনেক অসুবিধার মধ্যে অনেকে আছে। আমি ছোট্ট একটা ব্যক্তিগত ঘটনা, এই পা এক্সিডেন্ট করে ভেঙে গেছিল, আপনারা স্থানীয় জানেন। তা শেষ বেশ সিটি মেডিকেল থেকে ইতিহাসেরা এভাবে কেয়ারে যায়, দেখলাম যে আল্লাহু আকবার, যদি কোনো কিছু স্বীকার করতে হয় হাসপাতালে যেতে হবে, তাহলে দেখলি বোঝা যাবে যে কি অবস্থা। তা আমি মনে করতাম যে আমি সুস্থ আর সব অসুস্থ, এরকম অবস্থা মনে হয়। ওটাও করার মালিককে আল্লাহ। তো এখানে আমরা সুন্দর পরিবেশে আসছি, আমাদের ইচ্ছা না, আল্লাহ নিয়ে আসছেন, তাই আল্লাহ নিয়ে আসছেন, এই জন্য আমরা আসতে পারি। আমি হাসপাতালের কাছে ফোন দিয়েছিলাম নামাজের আগে, যে বৃষ্টি মাথায় অফ থাকি। হাবের সাহেব বললেন, ইমাম সাহেব বললেন যে না, আপনি একটু কষ্ট করে কিছু না আসেন। যাক, আল্লাহ তৌফিক দিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হাবের সাহেব যেটা বলছিলেন, ইমাম সাহেব যেটা বলছিলেন, যে ছোট ছোট বাচ্চা, আমরা ছোট ছিলাম না নাকি? আমিও কিন্তু একসময় এরকম ছোট বাচ্চা ছিলাম। ওই ইমাম সাহেব হয়েছিল, পাশে হাবের সাহেব, ইমাম সাহেব, ওনারাও এরকম ছোট ছিলেন, অর্থাৎ এরকম হেফজ করেছেন। আর এই দেখে দেখে পড়া যেটা বললেন, এটা হচ্ছে নজরানা বলে। আর আজকে যেটা দুইজন কি করবে বললেন, হেফজ মানে কি? মুখস্থ করা শুরু করবে, তার হেফজ বলা হয়। সে তারা কি হয়তো 30 পারা আগে মুখস্থ করবে, তার মুখস্থ অথবা প্রথম থেকে যেখানে হোক না কেন, এই অল্প 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 করতে করতে মুখস্থ করবে। এই কোরআন শরীফটা কত পারা? 30 পারা। কতটি সূরা? 114টি সূরা। আয়াত কতটা? 6236টি। 6236টি, মতান্তরে 6663টি। এই আয়াতগুলো তারা পড়বে, পর্যা করবে, আল্লাহ তৌফিক দেয়। যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে পড়বে। আচ্ছা, আমরা আপনাদের আশেপাশে গ্রামবাসী আছে বা পাশে যারা আছে, আমাদের লাভ কি? ও তো পড়েও না চলে যাবে, আমাদের লাভ কি? লাভ আছে নাকি? এই বাচ্চারা রাস্তাতে হাঁটতেছে না, কারোর বাড়ি যাচ্ছে না, এতে বড় ধরনের বরকত, রহমত। অর্থাৎ আপনার আমার দাদা দাদি, আব্বা মা মারা গেছেন, তাদের জন্য বড় ধরনের নিয়ামত, যা বলে শেষ করা যাবে না। এবং খালি তাই না, সাদকা জারিয়ার কথা বলা হয়েছে কয়টা? কয়টা? 3টা। 3টার মধ্যেই একটা আছে ইলম, জ্ঞান অর্জন করা। অর্থাৎ দেখেন, এই বাচ্চারা যদি আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ তৌফিক দেয়, এরাও যে কোনো মসজিদে যাবে, যে কোনো মাদ্রাসায় বা স্কুলে। আমিও তো হেফজ করি, এখন স্কুলে শিক্ষকতা করি, ধরেন মসজিদে আসি। আমি তো ছোট থেকেই এখানে, আপনারা প্রত্যেকে ছিলেন, এরকম ছোট এক সময় ছিলাম। আমি ডুমুরিয়া থাকতাম, সাজিয়া মাদ্রাসা পড়াশুনো করেছি, তারপর পর্যায়ক্রমে খুলনা শোনাইছি, বিস্তারিত দরকার নাই। এখন এই বাচ্চারাই তো আস্তে আস্তে বড় হবে নাকি? এই বাচ্চারা ধরেন এখানে কারো বাড়ি খাচ্ছে, কারোর সাথে সম্পর্ক ভালো, আপনারা যারা
বা সেক্রেটারি আছেন বা যারা তারা তাদেরকে খেদমত করেন, তাদের দেখাশুনো করেন, এগুলো একটা নাজাতের ওসিলা। এগুলো কি আর কিছু না, এইগুলো হচ্ছে বড় পাওনা, যে মৃত্যুর পর কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়া, এইটা হচ্ছে একটা বড় নিয়ম। আপনার আমার আব্বা মা চলে গেছেন, এইবার চক্ষু বন্ধ করে দেখেন তারা কি উপকার করে গেছে, এখন নাই। আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, আমার আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, দাদা চলে গেছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, সবাই বলেন আমিন। এখন এই বাচ্চা এরা পড়বে, এরা আস্তে আস্তে বড় হবে, যখন এই কোরআন শরীফ পড়বে, পড়তেই থাকবে, আর ওই নেকি আপনাদের বা ইমাম সাহেব বা যে তদারকি করতেছে সবার আমলনামায় আসতেই থাকবে, সদকা দাঁড়িয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চাই না? বড় ধরনের সব ও যদি কোনোদিন হাত তুলে দোয়া না করে, আল্লাহ যদি আমি ওইখানে পড়তাম, উমুক সভাপতি কি সেক্রেটারি বা মুসল্লি আমার সঙ্গে ভালো ব্যবহার করতো, চাষি কি ভাবি কি আফা ভালো, কোনো কিছু বললো না, কোনো কিছু বললো না, তারপরেও কি হবে? তারপরেও তার দেখি কমবে না, আর মনে আসবেই। কারণ এই ডুমুরিয়া কাশেম মোল্লা বিএনপির নেতা মফিজ, এখন তো মফিজ আর কাশেম মোল্লা অসুস্থ হয়ে গেছেন, মফিজ, ওদের বাড়িতে আমি ৬-৭ বছর আরে খানা মশলা থাকতাম, তা ওর আব্বা চলে গেছে, মা চলে গেছে, দোয়া করতে গেলে মনের মধ্যে আসবেই, আসবে কি আসবে না? কারণ ওইখান থেকেই তো আমি ওইখান থেকে এই ইমাম সাহেব দুইজন আছেন, তারাও যে কোনো জায়গায় পড়ুক না কেন, ওই কোথাও না কোথাও এরকম অবস্থা। এই ছেলেরা এখানে আসছে, এই জন্য উপস্থিত যারা আছেন তারা প্রত্যেকেই তাদের নিজেদের সন্তান মনে করে দেখবেন, বড় ধরনের উপকার। এবং এই যে কারখানাটা, এটা কি একটা এলেমের কারখানা, নেকির কারখানা। এখানে যদি তদারকি করেন, এখানে যদি দেখেন, এখানে যদি একটু গুরুত্ব দেন, বাড়ির মতন এটাও একটা বাড়ি সংসার মনে করে নেন, তাহলে দেখবেন যখন আমি দুনিয়া থাকবো না, তখন আপনার আমলনামায়, আপনার আশেপাশে যারা তাদের আমলনামায় দেখবেন অনেক নেকির পরিমাণ বেশি থাকবে। তখন বলি এগুলো তো আমি করে দিতে, হ্যাঁ ওই বুনিয়াদে তোমার আমলনামায় এগুলো প্রবদ্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য আজকের যে বাচ্চারা আগে 2 দিন ধরে সেই 2 দিনের ক্ষেত্র শুরু করবে, মানে মুখস্থ করা শুরু করবে। আমিও যখন পড়তে গেছি, খতম তো কয়েকটা গিয়ে তারপর দেওয়া বলি, তাই যখন পড়ি তখনকার কিচ্ছু হয় না। অর্থাৎ টান, গুন্না, মাত, বিভিন্ন তা আছে, যেরকম বাংলা গ্রামার আছে না, যারা জেনারেল শিক্ষিত, ইংরেজি গ্রামার আছে না, আরবিও এরকম আছে, কিন্তু এই কিন্তু গ্রামাঞ্চলে শেখানো হয় না, সম্ভব হয় না। অল্প সময়ের মধ্যে হয়তো আমার ওখানে পড়তে আসে মসজিদে, কিন্তু অল্প সময়ের মধ্যে বেড়ায় পড়তে যাবো, এই ওই ওর মধ্যে ঠিক মতো না, কিন্তু যখন হেফজখানা আসে, মাদ্রাসায় আসে, তখন কিন্তু ওইটা পর্যায় করবে, একের পর এক ওইটা সুন্দর করে পড়ানোর চেষ্টা করবে, তাই। আর ওইটাই হচ্ছে উপকার। কোনো কায়দায় শিখে যদি মাথা পর্যন্ত আল্লাহ তাকে নেয়, তাহলে এই গ্রামের জন্য, এই মসজিদের মুসল্লিদের জন্য বড় ধরনের নিয়ম। আসুন আজকের যে অনুষ্ঠানটা অর্থাৎ ছোটখাটো দেখতে, কিন্তু এটা কিন্তু বড় মজলিস। দুনিয়ার মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি, কোন ব্যক্তি বলেন দিন, একটু আগে কিন্তু বলেছেন, যে কোরআন শেখে আর কি করে, শিক্ষা দেয়। অর্থাৎ এরা কি করতেছে, শিখতেছেন, অবশ্যই কি শিক্ষা দিচ্ছেন, এরাও ভবিষ্যৎ আল্লাহ তৌফিক দিলে এরাও শিক্ষা দেবে। তা দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে উত্তম আছে ওই ব্যক্তি। এখন এই ক্ষেত্রে যদি আপনার ছেলে, আপনার নাতি বলা হয়েছে নিজে আলেম হও, পারলে না, ছেলেকে বানাও, পারলে না নাতি নাতনি তাদেরকে বানাও, তাও পারলে না জামাই বানাও, পোতা জামাই পুত্রী, সেই দিক থেকে আলেমদের সাথে সম্পর্ক করে অর্থাৎ তাদেরকে বানাও, তাও পারলে না অন্তত যারা আলেম আছে তাদের সাথে সম্পর্কটা ভালো রাখে, যাতে কিয়ামতের মাঠে নাজাতের একটা ওসিলা হবে। এজন্য আমরা প্রত্যেকেই এদিকে খেয়াল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাদের শিক্ষার পাশাপাশি আমাদের আশেপাশে যে সমস্ত ছেলেরা আছে তাদেরকে যাতে উদ্বুদ্ধ করা যায়। আমার অনেকে বলে কি হবে না, তার কি হবে না, খাওয়া হবে না, ভাত হবে না, রিজিকের ব্যবস্থা হবে না,
এই বলে অনেকে দেখেছেন কোনো হুজুর হুজুর বললাম এই কারণে যে সে দাখিল পাস হোক বা হাবিদি পড়তে পড়তে মাথায় গেল না বা আলিয়া পড়লো আলেম পড়লো এরকম করে কেউ খালি খালি বসে আছে দেখেন তো আছে কেউ কিছু না কিছু করে অর্থাৎ আল্লাহ ওই রহমতের বরকতে তার একটা ব্যবস্থা করে দেন সবাই আর সবচাইতে যদি একটা ছেলে আমার আব্বার জানা আমি পড়াইছি মার জানা তো আমি পড়াইছি যদি সন্তান তার বাপ মার জানাজা পড়াতে পারে পড়ায় এর চাইতে আর বড় নিয়ামত হতে পারে না। এই জন্য নিজেদের ছেলেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে চেষ্টা করে মাদ্রাসা পড়ানোর জন্য, তারপরে মাদ্রাসা যদিও না পারে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ওই জানাজা পড়ানোর উপযোগী তাদের তৈরি করা যায়। যায় না কলেজে পড়লে যায় না, যায় কি? আমাদের এখানে ইংলিশ প্রফেসর ছিল দুগ্রাম কলেজে, মুক্তার স্যার ছিল জানেন না, জেনারেল শিক্ষিত কিন্তু এত অভিজ্ঞ। এই যে পরশ সাহেব, আমার দলীয় ভাবে কিছু মনে করেন না, পরশ সাহেব উনি কিন্তু অধ্যাপক এবং উনি কিন্তু জেনারেল শিক্ষিত। কোরআন হাদিস বলবেন দেখবেন পানির মতো। এই জন্য আমরা সবাই চেষ্টা করি আমাদের যারা সন্তান আছে, পোতা আছে, নাতি আছে, তাদেরকে এই পথে আনার, আর যারা আছে তাদেরকে খেদমত করা এবং এই সাথে জড়িত হয়ে আমরা যাতে কি আমাদের মাঠে নাজাতের একটা ওসিলা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া